Hello, everyone, and welcome to my all sweet friends. তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম একটা পায়েসের রেসিপি। হালকা হালকা শীত আসছে, আর শীতের মরশুম মানে পিঠে পুলির খাওয়ার রেসিপির জমজমাট আসর। সো গাইজ, আজকের রেসিপি হচ্ছে চুষি পায়েস। তাহলে বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, চুষির পায়েস এই রেসিপি করার জন্য সবার প্রথমে এখানে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে আতপ চালের গুঁড়ো নিবে। তো দেখো বন্ধুরা, এইবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এইখানে দিয়ে দিলাম 1 কাপ জল। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে হালকা করে আমি নাড়িয়ে নিচ্ছি। জল গরম হয়ে গেলে আমি ওভেনের আঁচ মিডিয়াম রেখে এইবারে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আতপ চালের গুঁড়ো দেওয়ার পরে মিডিয়াম আঁচে রেখেই আমি কিন্তু অনবরত নাড়িয়ে নিচ্ছি, যতক্ষণ না এখানে একটা দলার মতো হয়। তো দেখো বন্ধুরা, নাড়াতে নাড়াতে এই আতপ চালের গুঁড়ো কিন্তু একদম আমি এখানে দলা করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, এখন আমি এই ঠান্ডা হওয়ার অপেক্ষায় আমি থাকবো, কারণ এটা এখন খুব গরম আছে। সো গাইজ দেখো, এই আতপ চালের এই গুঁড়োর মণ্ডটা ঠান্ডা হয়ে গেলে আমি একটি থালাতে নিয়ে রাখলাম। এবারে নিয়ে রেখে এখন কিন্তু আমি ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি মেখে নিলাম। তো দেখো বন্ধুরা, এই ডোটাকেও আমি একটা বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম। তোমরা দেখে বুঝতেই পারছো। এরপরে দেখো বন্ধুরা, ওভেনে আমি এখানে 700 গ্রামের মতো দুধ দিয়েছি। আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে এই রেসিপিটা করতে পারো। তো দুধ গরম হতে হতেই দেখো বন্ধুরা, এখন আমি এই মণ্ড থেকে এক একটা করে ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি। বেশ 5-6টা করে লেচি আমি করে নিচ্ছি। এইভাবে আমি কয়েকটা লেচি করে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি এখন এতে আতপ চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আতপ চালের গুঁড়ো ছিটিয়ে দেওয়ার পর আমি এখন এভাবে শেপ করে নিচ্ছি, যাতে চুষি পিঠে করতে আমার সুবিধা হয়। সো গাইস, দেখো আমি এইভাবে ছোট্ট ছোট্ট আকার করে হাতের তালুর সাহায্যে এইভাবে চুষির পায়েসের এই রেসিপির শেপটা করে নিচ্ছি। এইভাবে আমি এখন একটা একটা করে করে নিব। তো দেখো বন্ধুরা, এখানে কিছুটা করা হয়েছে। এরপরেও আমি আবারও তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি। তাহলে এবারে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এইভাবে করে নিয়েছি। আর দুধ জাল দিতে দিতে যখন দুধ ঘন হয়ে যাবে, আমি এখন ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এক একটা করে এই চুষিগুলো দিয়ে দিব। তো বন্ধুরা, এই চুষি পিঠেগুলো দিয়ে আমি কিন্তু এখন ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। আর এখানে ওভেনের আঁচটাকে বেশি বাড়ানো যাবে না, নাহলে এই পিঠেগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিলাম ছোট 3টে এলাচ। এলাচ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি 10 মিনিট ফোটানোর পর দিয়ে দিচ্ছি এখন
চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে এবারও আমি এখন নাড়িয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই রেসিপিটাও রেডি হয়ে গেছে। আর খেজুরের গুড় দিয়ে বেশি এখানে ফোটানোর দরকারও নেই। তো দেখো বন্ধুরা, এখন আমি এই রেসিপিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। তোমরা এখানে কাজুও দিতে পারো। কিশমিশ দিয়ে এবারও আমি এখন নাড়িয়ে নিচ্ছি। তাহলে এখন এই চুষির পায়েসের রেসিপিটাও কিন্তু রেডি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ওভেনের আঁচটাকেও নিভিয়ে দিয়েছি। সো গাইজ, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ বন্ধুরা, রিকোয়েস্ট করছি। আর পারলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।